আপনাকে দেখতে হবে না। এলিয়েন। এই রিহান, ওইভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। কেন তুই প্রপোজ করবি? মেয়েরা এরকমই হয়, মনের কথা মনেই চেপে রাখি। এই রিঙ্কিকে কি বলেছি? কান্না করতে করতে গেল কেন? কই কিছু বলিনি তো, কান্না করছিল। হ্যাঁ, এত করে ডাকলাম কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। দে রিঙ্কিকে ফোনটা লাগিয়ে দে, কথা বলে দেখি কি হয়েছে। সারাদিন বউ বউ করে পিছু পিছু ঘুরবে, আর একটু সমস্যা হলে কেঁদে ভাসাবি। কিছু সমস্যা হলে আমাকে বলতে পারিসনি? পাগলি কথা বল। এরিয়ান কথা বল তোরা। আসছি। ওইভাবে চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলেও তো পারতে। সরি, আসলে আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারিনি। কেন? ভালোবাসো আমাকে? হেই, আবার কি হলো? কিছু না। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের ভালো। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, যতই প্ল্যান করেন অত সহজে আমি মরছি না। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা? সিসিটিভি ক্যামেরা তো খারাপ ছিল। আমি প্রথম দিন জয়েন করেই রাজীবকে দিয়ে সারিয়ে নিয়েছিলাম। শুধু বলতে নিষেধ করেছিলাম, বললে তো আপনার এই কুৎসিত চেহারাটা দেখতে পেতাম না। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো না। শুধু বোঝাবো নিজের আপন ঘামলে কতটা কষ্ট। জিয়া, আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, আমার মেয়েকে ছেড়ে দেন। আমার মেয়ে আমার কলেজের টুকরা, যা শাস্তি দেন আমাকে দেন। আমার মেয়েকে ছেড়ে দেন না। রাজু, কনফার্ম ঠিক মানুষকেই তুলেছিস। আমি ফোন করলেই শেষ করে দিই।